আর এত সুন্দর মুহূর্ত কে না মিস করবে বলো। এখানে বিভিন্ন স্টল করা আছে, 1 2 3 4 5 6 করে। इसका प्राइस कितना है? দার্জিলিং এর চা কিন্তু অনেক বিখ্যাত, তোমরা সবাই জানো। আর এখন আমি আছি দার্জিলিং এর একদম চায়ের বাগানে। দেখতে পাচ্ছ যতটুকু এরিয়া দূরে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত এরিয়াতে কিন্তু চায়ের বাগান। আর আমি একদম চায়ের বাগানের সামনেই আছি। এই যে দেখতে পাচ্ছ ছোট 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 পাতাগুলো, এগুলো কিন্তু চায়ের পাতা, যেগুলো ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে বিভিন্ন রকম পদ্ধতিতে তারা চাগুলো পরিশুদ্ধ করে চা বানায়। বাইরে কিন্তু অনেক চায়ের দোকান আছে, আমরা চাও কিনবো, ঠিক আছে। তো এখন আপাতত চায়ের বাগান দেখতে এলাম। চলো তোমাদেরকে চায়ের বাগানের আরো অনেক দৃশ্য তোমাদের দেখাচ্ছি। তো গাইস, আমি এখন যাচ্ছি চায়ের বাগানের মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মানুষই রয়েছে যারা চায়ের বাগানের সুন্দর অপূর্ব দৃশ্যগুলো উপভোগ করছে। আর এত সুন্দর মুহূর্ত কে না মিস করবে বলো। তো চায়ের বাগানের মাঝখান দিয়ে দেখো কত মানুষ, এখানে সামনে একটা ব্যারিকেড দেওয়া আছে, আমি জানি না এখানে যাওয়া হবে কিনা, তবু আমি এগিয়ে গেলাম, দেখা যাক এখন কি হয়। তবে এইখান থেকে আমি নিচ থেকে দেখবো যে চায়ের বাগানটা কতটুকু দেখতে সুন্দর। চলে আসো দিকে। তো এই হচ্ছে চায়ের বাগানের দৃশ্য। দেখো কত বড় এরিয়া জুড়ে এখানে চা বাগান করেছে, দেখো অনেক বড়। আমি যতদূর পর্যন্ত হাত দেখাচ্ছি ততদূর পর্যন্ত কিন্তু দেখো চায়ের বাগান চায়ের বাগান চারিদিকে। আর এখানে চায়ের পাতাগুলো তোমাদেরকে একবার দেখাচ্ছি। চায়ের পাতাগুলো, এই যে চায়ের পাতাগুলো দেখো এত সুন্দর, একদম যেরকম আমরা মোবাইলে আমরা রিয়েলে হয়তো অনেকে হয়তো চায়ের বাগানের পাতাগুলো দেখিনি, কিন্তু এখানে দেখো পাতাগুলো কতটাই দেখতে সুন্দর। চায়ের বাগানের মাঝ বরাবর বিভিন্ন রকম ফাঁকা ফাঁকা জায়গা তুমি দেখতে পেয়ে যাবে, যেগুলোর মাঝ বরাবর তোমাকে যেতে হবে। আর আমিও সেই পথে হেঁটে চলেছি, জানি না সামনে কি আছে, তবে হেঁটে চলেছি, দেখা যাক এখন। এই যে দেখো যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু চায়ের বাগান। আর এখানে কিন্তু বিভিন্ন নেপালি স্টাইলে তারা ফটো ক্লিক করছে, দেখতে পাচ্ছ নেপালি স্টাইলে ফটো ক্লিক করছে। আর সামনে একটু জুম করলে হয়তো দেখতে পাবে তোমরা, সামনে কিন্তু অনেক মানুষ কিন্তু নেপালি পোজে একদম চায়ের খেতে পোজ দেখিয়ে ছবি তুলছে। চায়ের বাগানের একদম নিচ বরাবর নেমেছিলাম, আর এখন আমি উপরে উঠছি, দেখতে পাচ্ছ এই যে চায়ের বাগানের ক্ষেত, দারুণ ক্ষেত। কত মানুষ এখানে এসেছে যারা চায়ের বাগানে ফটো ক্লিক করার জন্য। দেখতে পাচ্ছ চায়ের বাগানের পাতাগুলো সত্যি অপূর্ব লাগছে দেখতে। এগুলো হচ্ছে কচি কচি পাতা, আর এগুলো হচ্ছে একটু বয়স্ক বয়স্ক পাতা। চায়ের বাগান তো দেখলামই, কিন্তু এখন এখানে দেখতে পাবো চায়ের পাত্তির দোকান। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন স্টল করা আছে, 1 2 3 4 5 6 করে। তো এখানে অনেকগুলো স্টল রয়েছে, সেখানে বিভিন্ন রকমের চা তোমরা পেয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কিছু চা, এই যে লেখা আছে দার্জিলিং মিল্ক টি। তো এইসব চাগুলো এখানে কিনতে পারবে তোমরা। দেখো কত দোকান রয়েছে, কত মানুষ এখানে কেনাকাটা করার জন্য রয়েছে। আর এত ভিড়, ভিড়ের মধ্যে মানুষ যাতায়াত করতে পারছে না। দেখো এখানে অনেকগুলো চায়ের দোকান রয়েছে, সামনে অনেক চায়ের স্টল রয়েছে, যেখান থেকে তোমরা চা কিনে নিয়ে যেতে পারবে। ওকে, এই দেখো কত স্টল রয়েছে, 19 নম্বর স্টল। আগেই বলেছি যে দার্জিলিংয়ে কিন্তু বেশিরভাগ মেয়েরাই কাজ করে। দেখতে পাচ্ছ এই মেয়েটা কিন্তু এখানে চায়ের দোকানে চা বিক্রি করছে। আর এখানে বিভিন্ন কোয়ালিটির কিন্তু চা পাওয়া যায়। দেখতে পাচ্ছ এটা একটা কোয়ালিটি, এটা একটু পাতা পাতা, মানে এটা একটু র চা খাওয়ার জন্য কিন্তু এটা বেস্ট। বিভিন্ন রকম, যেরকম দুধ চা খাওয়ার জন্য এটাও বেস্ট। তো এরকমভাবে বিভিন্ন কোয়ালিটির চা এখানে পাওয়া যায়। इसका प्राइस कितना है? দেখো এখানে বিভিন্ন কোয়ালিটির চা রয়েছে, আর বিভিন্ন কোয়ালিটির চায়ের দাম কিন্তু আলাদা আলাদা। আর তোমাদেরকে একটু দাম দর করে নিতে হবে, কারণ ওরা যে প্রাইসে তোমাদেরকে বলবে সেই প্রাইসের দাম কিন্তু নয়, ঠিক আছে। তোমাদেরকে একটু দাম দর করে ঠিকভাবে তোমাদেরকে নিতে হবে, তো তোমরা সেভাবেই নেবে।